লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে সুস্থ থাকা সত্ত্বেও হাসপাতালে ভর্তি থেকে পুলিশ কেস রেজিস্ট্রেশন নম্বর নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে ৩ নম্বর ওয়ার্ডে আমির উদ্দিন ব্যাপারীর বাড়িতে। ভুক্তভোগী মোহাম্মদ বেল্লাল হোসেন জানান, আমি একজন উপজেলা আনসার ভিডিপির সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর জেলা কমিটির সদস্য। আমার মনে হয় যে এটা উনি তো বাড়িতে সুস্থ ছিল, সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হইয়া আমাকে মিথ্যা মামলা দেওয়ার এমনকি মিথ্যা হয়রানিভাবে মূলক করার এটা প্রচেষ্টা চলতেছে। হয়রানিমূলক একটা মামলা দিতে পারে, হয়রানিমূলক একটা মামলা দিতে পারে। এটা নিয়ে এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বিরোধীয় সম্পত্তি ওয়ারিশ ও খরিদ সূত্রে মালিক ও দখলকার থেকে দীর্ঘ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছে। প্রতিপক্ষ জাহাঙ্গীর, সুমন, কামাল, গংরা সম্পত্তি দাবি করে একতরফা বিরোধ সৃষ্টি করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ও রায়পুর থানায় একাধিকবার বৈঠক হলেও প্রতিপক্ষ কোনো সঠিক কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। কত বছর ধরে দখলে আছে? অনেক বছর। তাহলে এটা এই শুরু থেকে বাপদাদার সম্পত্তি এরা এই দখলে আছে, আগেও প্রতিবেশী না তো কারা আছে দখলে আছে? বেল্লালার সামুদ্রাই দখলে আছে আগে থেকেই। কত বছর? কত বছর এটা কি কইতাম না, দাদার আমল থেকেই দখলে চলে আসছে। আচ্ছা, তাহলে এটা এখনো পর্যন্ত তারাই আছে দখলে। ওকে, ঠিক। এর কিছুদিন পর জোরপূর্বক প্রতিপক্ষ আমাদের দখলীয় সম্পত্তিতে অবৈধ দখলের উদ্দেশ্যে টিনের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে আমি বাধা দিলে প্রতিপক্ষ আমাকে আহত করলে আমার চাচা শাহ আহমদ বাদী হয়ে অবৈধ দখলের উদ্দেশ্যে টিনের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে আমি বাধা দিলে প্রতিপক্ষ আমাকে আহত করলে আমার চাচা শাহ আহমদ বাদী হয়ে রায়পুর থানায় একটি নন এফআইআর প্রসিকিউশন মামলা দায়ের করেন। আদালতে উপস্থিত না হয় বিজ্ঞ আদালত প্রতিপক্ষগণের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্টের ভিত্তিতে রায়পুর থানা পুলিশ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে। জামিনে মুক্তি পেয়ে আসামিগণ আমি ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। আমি পরিবার সহ আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে 5 দিন পর বাড়িতে এসে লোক মারফত জানতে পারি প্রতিপক্ষ কামালের স্ত্রী নাজমা বেগম সুস্থ থাকা সত্ত্বেও সরকারি হাসপাতাল থেকে পুলিশ কেস নিয়ে মিথ্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘ বছর যাবৎ বেল্লাল গং বিরোধীয় সম্পত্তির দখলে আছেন। প্রতিপক্ষ জাহাঙ্গীর গং বিভিন্ন উপায়ে সম্পত্তির দখল নেওয়ার চেষ্টা করে আসছেন। সব নিয়ে গেছে, আরো আমাদেরকে মারধর করছে। আমি বাধা দিচ্ছি। আমার বাধা দেওয়ার পরে আমার ওয়াইফটাকে মারছে, আমার ওয়াইফকে মারছে, আমার এই যে ইয়ারে মারছে এই জায়গা জমি নিয়ে। এখন আমি বাদী হয়ে একটা মামলা করছি। আর ইয়ার পরে সেগুলো ধরে নিয়েছে, সেগুলো ধরে নিয়েছে, নেওয়ার পরে আমাদেরকে কত হুমকি হামলা দিতে আছে। এরা বাদ ওই আঙ্গরে আবার মামলা দিব, এই করব আঙ্গরে দেখাইব, অনেক হুমকি দুমকি দিতে আছে। এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি। আব্দুল্লাহ আল মামুনের তথ্য চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, রায়পুর, লক্ষ্মীপুর।